রামেশ্বরজির মন্দিরে আজকে পানীয় জলের অকারগার মেশিনের উদ্বোধন। সেই উদ্বোধনে কোম্পানির সেলসম্যান এবং শুভাকাঙ্ক্ষী অনেকেই এসেছেন কোম্পানির তরফ থেকে। আমি তাদেরকে প্রথমেই শুভেচ্ছা জ্ঞাপন করছি, কারণ তারা এই প্রত্যন্ত এলাকায় এই মানুষকে শুদ্ধ পানীয় জল খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই শিব মন্দিরের কমিটির হাত ধরে এখানকার মানুষজনদের পরিষেবা দেওয়ার জন্য তারা এখানে ব্যবস্থা করেছেন। তাই তাদেরকে আমার পক্ষ থেকে প্রথমেই অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এখানে অনেকেই আছেন এই কমিটির সভাপতি এবং সম্পাদক সহ এখানকার কমিটির উৎসাহ উদ্দীপনা প্রতি বছরই একটা চোখে পড়ার মতো থাকে, কারণ তারা যেভাবে বৈশাখী গাজন করে উদ্বোধন থেকে শুরু করে তারা চড়ক পর্যন্ত মানুষের হৃদয়ে দাগ কেটে থাকে। তাই এই কমিটির সমস্ত মেম্বারদের এবং এখানকার গ্রাম কমিটিকে আমার পক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, আজকে সভার সম্মানীয় সভাপতি প্রফুল্ল বাবু আছেন, কলাইপন্ডা স্কুলের মাস্টারমশাই ছিলেন, তাকে আমি প্রণাম জ্ঞাপন করি। আছেন আমাদের আর একজন প্রাক্তন প্রধান এই এলাকারই এবং সরল মানিক গড়াই মহোদয়, আমার প্রণম্য, তাকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর একজন বর্ষিয়ান ব্যক্তিত্ব রয়েছেন, আছেন এই এলাকার সমস্ত এবং পঞ্চায়েত সদস্য, আমাদের এই এলাকারই পঞ্চায়েত সদস্য তিনিও আছেন, পুলিশ আছে, আমার বন্ধুবর এবং এখানকার সমস্ত মানুষজন যারা আজকে আমাকে এখান থেকে আমন্ত্রিত করেছে এখানে আসার জন্য, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আগেকার সময় মানুষজন পুকুরের জল খেত, বিভিন্ন রোগ পেড়া হতো, কলেরা হতো। তারপর মানুষ আস্তে আস্তে করে সাবমার্সিবল টিউবওয়েলের জল খাওয়া শুরু করলো। আবার সাবমার্সিবলের জল খেতে খেতে আবার শুদ্ধ পানীয় জল খাওয়ার জন্য মানুষ অভ্যস্ত হলো। টেকনোলজি এগোচ্ছে, মানুষও ঠিক তার গতিতে মানুষও তার এগোনোর চিন্তা ভাবনা নিয়েছে। তাই প্রত্যেকটা মানুষ এখন বাড়িতে বাড়িতে শুদ্ধ পানীয় জল খাওয়ার জন্য অনেকটাই শরীর সুস্থ রয়েছে। তাই এই পরিষেবা এখানকার মানুষজনদের দেওয়ার জন্য এই কোম্পানি ভিলেজ কোম্পানি তারা এখানকার হাত বাড়িয়ে দিয়েছেন। আরেকবার তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন থাকবে। এই হাবালির শিব মন্দির একটা প্রত্যন্ত এলাকায় আমি যখন প্রথম আসতাম, এখানে প্রায় ভগ্ন অবস্থায় একটা টালির চাল এবং টিন দিয়ে ঘেরা এরকম অবস্থায় একটা শিব মন্দির ভগ্নপ্রায় পড়েছিল। সেই ভগ্নপ্রায় মন্দির আমাদের এই এলাকার এই ভূপালবাসী বর্তমান
মন্দির তিনি এখানে নির্মাণ করার জন্য, নতুন করে নয়, পুনঃসংস্কারের জন্য তিনি অনুপ্রাণিত হল। তারপর গুরুপদ বাবু ধাপে ধাপে তার সহযোগিতার মধ্য দিয়ে মন্দির সেজে উঠেছে, ভক্ত বেড়েছে, মানুষের আনাগোনা বেড়েছে। মন্দিরকে কেন্দ্র করে এখানকার একটা পরিবেশ তৈরি হয়েছে, সুন্দর পরিবেশ। আর এই পরিবেশ তৈরি করার জন্য এখানকার যারা ভূমি দান করেছে, যারা ভূমিদাতা আছেন, তাদেরকে প্রথমে আমি প্রণাম নিবেদন করি। কারণ এই এলাকায় ভূমি এখন দেওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। ভূমি না দান করলে মন্দির প্রতিষ্ঠান গড়ে ওঠা যায় না। তাই মন্দির প্রতিষ্ঠান গড়ে উঠতে গেলে মানুষের সহযোগিতা প্রয়োজন আছে। তাই তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন থাকলো। এবং এখানকার অনেক জনপ্রতিনিধি এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরা জনপ্রতিনিধিদের আমন্ত্রণ করে, সার্বিকভাবে সকলকে নিয়ে দলমত নির্বিশেষে এরা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির মধ্য দিয়ে এরা তৈরি করে। তার ফলে এখানকার জনপ্রতিনিধিরা বিভিন্নভাবে তাদেরকে হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। যার যতটা সাধ্য থাকে সেই সাধ্য অনুসারে তারা হাত বাড়ানোর চেষ্টা করে। অঞ্চল থেকে যা পারে অঞ্চল থেকে করে, পঞ্চায়েত সমিতি থেকে যা পারে তাই সেটাই করে। জেলা পরিষদ থেকে যা সম্ভব সেটা দেওয়া সম্ভব সেটাই দিতে পেরেছে। আমার কাছে যখন প্রথম আবেদন করে, আমি যখন পূর্ব মিদনাপুরের জেলা পরিষদের সদস্য নির্বাচিত হই, আমি তখন প্রথম কাজ আমি মন থেকে স্থির করেছিলাম। তাতে আমাকে অনেকেই উৎসাহ উদ্দীপনা দিয়েছে। প্রধান সাহেবকে বলেছি, এখানকার সুদর্শন বাবুকে বলেছি, সুব্রত বাবুকে বলেছি, পুলিনকে বলেছি, পঞ্চায়েত সদস্যকে বলেছি। সবার সঙ্গে আলোচনা করে সহমত করে এখানে একটি সাবমার্সিবল জেলা পরিষদ থেকে এখানে প্রদান করা হয়েছে। সেখানে সাবমার্সিবল হয়েছে। আর সেই সাবমার্সিবল থেকেই তাকে অনুকরণ করে, কারণ এই অ্যাকোয়াগার্ড মেশিন বসাতে গেলে সাবমার্সিবল প্রয়োজন হয়। ওনারা আবেদন করেছিল, তাই সেই আবেদনের মধ্য দিয়ে সাবমার্সিবল থেকে জল দিয়ে ওই অ্যাকোয়াগার্ড মেশিন চালু হয়েছে। তার ফলে সাবমার্সিবল যেমন প্রয়োজন, ওই মেশিনটা চালাতে গেলে দরকার আছে। আমার কাছে প্রথম যখন খবর হয় যে উনারা সাবমার্সিবল দিতে রাজি হয়েছিলেন, তারপর যখন আমার কাছে আবেদন করে সাবমার্সিবলের জন্য, আমি যখন সাবমার্সিবলটা দিই, তখন ওনারা সাবমার্সিবলটাকে চেঞ্জ করে এই মেশিনের ব্যবস্থা করে দিয়েছেন। তাই এটা আমার থেকে উনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ ওরা পরবর্তী একটা প্রকল্প ভেবে ওনারা যে করেছেন, ওনারাও হাত বাড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাই ওদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এখানকার হয়তো অনেক সমস্যা আছে, অত্যন্ত পাত্র মহোদয় তিনিও এখানকার ভূমি দান করেছেন। তাই তিনাকেও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। ঢালাই করে দিয়েছেন, এটা খুব সুন্দর দৃশ্যায়ন। তাই তাকেও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন থাকলো। আগামী দিন জনপ্রতিনিধিরা নিশ্চয়ই সহযোগিতা করবে, আসবে। অনেকের আন্তরিকতা থাকবে, অনেকের পরিকল্পনা থাকবে। তবে আগামী দিন আমি চাইব যাতে এই জায়গা সেজে উঠে, এই প্রত্যন্ত এলাকার যাতে শুধু ভাষণ দেওয়া নয়, এই এলাকাকে সুন্দর
করার জন্য জনপ্রতিনিধিদের একটা দায়বদ্ধতাও থাকে। সেই জায়গায় আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব আগামী দিন যদি এদের পাশে দাঁড়িয়ে কাজে লাগতে পারি তাহলে আমি চেষ্টা করব আগামী দিন আমি এদের পাশে থাকার জন্য অঙ্গীকার করছি। তা আজকে সবার মোটামুটি সম্মানীয় সমস্ত অতিথিবৃন্দ রয়েছেন, অনেক সীমানাধারী এসেছেন মন্দিরকে কেন্দ্র করে। তাছাড়া একটা সময় পলাশ যখন মেম্বার ছিল তখন কিন্তু আমার কাছে একটা আবেদন করেছিল, আমি যথেষ্টভাবে সহযোগিতা করে এখানকার ল্যাট্রিন ছিল না, আমি প্রথম সহযোগিতার মধ্যে দিয়ে যতটা পেরেছি হেল্প করেছি, এখানে ল্যাট্রিন তৈরি করেছে আমার পলাশ মেম্বার। সে জায়গায় সহানুভূতি আন্তরিকতা আপনাদের আমার মন কেড়েছে, তাই আরেকবার আমার এই মঞ্চে আমাদের সুখদেব বাবু আছেন। সুখদেব বাবু বিশিষ্ট সমাজসেবী হিসাবে বিভিন্ন জায়গায় তার সাধ্যমতভাবে তিনিও চেষ্টা করেন, তাই সুখদেব বাবুকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন থাকলো। বিভিন্ন ভাবে এখানে অনেকেই দাবি রেখেছেন, গাড়োয়ালের কথা বলেছেন, কেউ ঘাটের কথা বলছেন, এগুলো কথা বলার কিছু নেই। পরিকল্পনা থাকলে যদি সুযোগ হয় তবে চেষ্টা করে দেখবো, কাউকে যদি বলার দরকার হয় বলবো, যদি পারা যায় আমার দ্বারা চেষ্টা করব। এই কয়েকটি কথা বলে এখানকার সমস্ত শুভানুদ্দায়ী এবং এই গ্রাম কমিটির সমস্ত সদস্যবৃন্দদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে, যারা এই মন্দিরকে সাজিয়ে তুলেছেন, যাদের এখানকার অবদান আছে, যারা কায়িক পরিশ্রম করে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে আমার আরেকবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে, আপনাদের জনপ্রতিনিধি হয়েছি, বিভিন্ন কাছে আসার সুযোগ পেয়েছি। আগামী দিন আপনাদের ভালোবাসা চাইব, এই ভালোবাসাটা আপনাদের কাছ থেকে আমি আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আরেকবার শ্রদ্ধা প্রণাম অভিনন্দন জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। নমস্কার।